জীবনের সবচেয়ে অপ্রত্যাশিত মুহূর্তগুলোই সবচেয়ে বেশি হৃদয় ছুঁয়ে যায়। তাওহিদ নামের মতোই সে একজন নির্লিপ্ত, শান্ত স্বভাবের ছেলে। ইসলামিক বিশ্ববিদ্যালয়ের একজন শেষ বর্ষের ছাত্র। তার চিন্তাচেতনায় সবসময় ছিল একটা উদ্দেশ্য, জীবনে এমন একজন মানুষকে জীবনসঙ্গী করা, যে আল্লাহর রাস্তা ভালোবাসে, কুরআনকে বন্ধু মনে করে। অন্যদিকে ফাতেমা নামেই যেন একটা আভিজাত্য। চুপচাপ, চোখে গভীরতা, অন্তরে হাজারো স্বপ্ন। ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্রী। পর্দার প্রতি অনুরাগ আর কুরআনের প্রতি ভালোবাসা যেন তার হৃদয়ের অলংকার। প্রথম দেখা। মসজিদের লাইব্রেরিতে ছিল এক বিশেষ ইসলামী আলোচনা। তাওহিদ সেখানে বক্তা হিসেবে উপস্থিত। তার কথা শুনে অনেকেই মুগ্ধে, কিন্তু ফাতেমা চুপচাপ বসেছিল পেছনের সারিতে। তার চোখে অশ্রু, কারণ তার হৃদয়ে ছিল কিছু না বলা দোয়া, কিছু না পাওয়ার হাহাকার। আলোচনার শেষে সবাই যখন চলে গেল, ফাতেমা তখনও বসেছিল একা। তাওহিদ দেখে বলল, আপনি এখনো বসে আছেন, কোনো সমস্যা হয়েছে বোন? ফাতেমা মাথা নিচু করে বলল, না ভাই, আজকের আলোচনা খুব মন ছুঁয়ে গেল। বিশেষ করে আপনি যখন বললেন যে নারী কুরআনকে ভালোবাসে, আল্লাহ তার জন্য একজন তাওহিদ প্রস্তুত রাখেন। আমি চুপ করে থাকতে পারিনি। তাওহিদের চোখে পড়ে তার চোখের অশ্রু। কিছু বলতে গিয়েও থেমে যায়। এ যেন এক অনুচ্চারিত শুরু। মনে মনে তাওহিদের মনে তখন একটা কথাই ঘুরছিল, এই মেয়েটির চোখে আমি এমন কিছু দেখেছি, যা দুনিয়ার কোনো ভাষায় ব্যাখ্যা করা যায় না। আর ফাতেমা তখন প্রথমবারের মতো কোনো নামজাদা বক্তার কাছে নিজের হৃদয়ের গোপন কথা খুলে বলতে চেয়েও থেমে যায়।